মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে আলোচনা করব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলারে কি কি পরিবর্তন হতে পারে বা কি কি আপডেট আসতে পারে, সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলারে কি কি উল্লেখ করা হয়েছিল, সো এই জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, মেডিকেল সার্কুলার 2026, এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা সকলেই জানি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2026-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা মোটামুটি তোমাদের আশা করা যায় যে 25-এর শেষে ডিসেম্বর মাস আছে, সেই ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ঠিক আছে, এখন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা সম্বন্ধে যদি জানতে চাই, প্রথমত দেখো মোট এমসিকিউ থাকে এখানে 100টি। এসএসসি এইচএসসি মিলে থাকবে তোমার জিপের উপরে হচ্ছে 100 মার্ক। কত মার্ক? 100 মার্ক। ঠিক আছে, মোট এমসিকিউ থাকবে কতটি? 100টি। এবং এসএসসি এইচএসসি জিপে মিলে থাকবে হচ্ছে 100 মার্ক। একটা সময় কত মার্ক ছিল? একটা সময় হচ্ছে জিপের উপরেই ছিল হচ্ছে 200 মার্ক প্লাস হচ্ছে 100 মার্ক হচ্ছে ছিল হচ্ছে এমসিকিউ। টোটাল হচ্ছে তোমাদের 300 মার্কের উপরে জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হতো, বাট এবছর 200 মার্কের উপরে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এরপর দেখো সেকেন্ড টাইম আছে। হ্যাঁ, অবশ্যই সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা মেডিকেল ভর্তি পরীক্ষায় নিঃসন্দেহে, কিন্তু সেকেন্ড টাইম দিলে তোমার কিন্তু -3 নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে, তোমার হচ্ছে 100 মার্ক হচ্ছে এমসিকিউ থাকবে আর জিপের উপর হচ্ছে 100। ঠিক আছে, তোমরা যারা সেকেন্ড টাইম, তোমাদের হচ্ছে কি করবে, তোমরা সকলেই জানো যে 197 মার্কের উপরে কি করা হবে, তোমার হচ্ছে মেধা তালিকা প্রণয়ন করা হবে। যারা ফার্স্ট টাইম তাদের 200, আর যারা সেকেন্ড টাইম তাদের হচ্ছে 197 উপরে জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। এরপর দেখো কত জিপিএ লাগবে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে, কত জিপিএ লাগে। এসএসসি এইচএসসি মিলে তোমার 9.00 থাকলে পরীক্ষা দিতে পারবা, এবং আলাদাভাবে তোমার কিন্তু এসএসসি তে মিনিমাম ইন্ডিভিজুয়াল তোমার হচ্ছে কত থাকতে হবে, 3.50 করে থাকতে হবে এসএসসি এইচএসসি তে, এবং সর্বমোট 9। এবং উপজাতি যারা রয়েছে তাদের 8.00 থাকলেই তারা কি করতে পারবা, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা। এরপর দেখো বাধ্যতামূলক যেটা, সেটা হচ্ছে বায়োলজিতে মিনিমাম তোমার এ গ্রেড থাকতে হবে। কি আসতে হবে? এ গ্রেড অথবা 4.00 থাকতে হবে। তুমি যদি চিন্তা করো তোমার মিনিমাম এ গ্রেড থাকতে হবে। এবং ইমপ্রুভমেন্ট এক্সাম, হ্যাঁ ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে তুমি অবশ্যই কি করতে পারবা, অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এবং যদি জিপি হিসাব করি, দেখো এসএসসি জিপি কে তুমি 10 দ্বারা গুণ করবে 5×10=50, এবং এসএসসি জিপি কে তুমি 10 দ্বারা গুণ করবা 5×10=50, টোটাল তোমার 100 মার্ক। এখন তোমাদের যদি কারো কোনো একটু কম থাকে, তাহলে তুমি সেটা বসিয়ে 10 দিয়ে গুণ করে দেখবে যে তোমার কত আছে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি চান্স মার্ক টার্গেট করো, মিনিমাম কম করে হলো নরমাল একটা মেডিকেল কলেজে পড়তে গেলে মিনিমাম তোমাকে 700টি প্লাস কি করতে হবে, 700টি প্লাস মার্ক তোমাকে তুলতেই হবে। আর এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 100 প্লাস এক্সাম দিতে পারবা। এই 100টা এক্সামের মধ্যে তোমার কিছু সেগমেন্টে ভাগ থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা। টোটালি কত? 100 প্লাস এক্সাম থাকবে। এবং ফি হচ্ছে কত টাকা? দেখো অনলি 300 টাকা। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো 01727675241 এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং সকল বিষয়ের সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করা হবে। বিগত 10 বছরে 100টা টপিক সিলেক্ট করা আছে, যে 100টা টপিক থেকে বিগত 10 বছর সবচেয়ে বেশি কোশ্চেন আসছে সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, এবং আলাদা প্রত্যেকটা সাবজেক্টের জন্য শর্ট সাজেশন রেডি করা আছে, সেগুলো তোমরা পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই নামে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের ইনশিওর করবা, ইনশাআল্লাহ তোমাদের সকল প্রবলেম সলভ করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।